নমস্কার বন্ধুরা, আজকে কচুর ডাঁটা কীভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। প্লাস্টিকের গ্লাভস পরে নিয়ে করলে সুবিধা, ধোয়ার সময় তাহলে হাতে চুলকাবে না। এতে প্রচুর আয়রন আছে। আপনারা সবাই এইভাবে রান্না করে দেখতে পারেন। প্রথমে এটা কুকারে আমি সেদ্ধ করে নিচ্ছি, তাড়াতাড়ি হবে বলে। কচু কুকার থেকে নামিয়ে নিলাম, সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে কাঁচা ছোলা সেদ্ধ করে নিয়েছি, কাঁঠালের বীজ দেব, আদা, মৌরি আর তেজপাতা বেটে নেব, আর নারকেল কুড়িয়ে রেখেছি, এই নারকেল কোড়াটা ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার মৌরি ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম। নারকেলটা লাল করে ভাজবো। এবার এই কচু দিয়ে দেবো, নাড়াচাড়া করবো। এর মধ্যে ছোলা আর কাঁঠালের বীজ সেদ্ধ করে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে নুন, হলুদ, অল্প চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার অনেকক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না শুকনো হয়। এর মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প টমেটো পিউরি, কিন্তু টকের স্বাদ হবে সেজন্য টমেটো পিউরিটা দিলাম। ভালো করে নাড়াচাড়া করবো, শুকনো করে নেবো। এবার আদা, মৌরি, তেজপাতা বাটা দিয়ে দিলাম, দিয়ে শুকনো করে নাড়বো। গরম মশলাও দিয়ে দেবো। এবার একটু লেবুর রস ছড়িয়ে দেবো, টকের স্বাদটা ভালো হবে। অনেকটাই শুকনো হয়ে গেছে। এই রান্নাটা আমার শাশুড়ি মা খুব ভালো করতেন, মা আমাকে শিখিয়ে দিয়েছেন, সেভাবেই করি। শ্বশুরমশাই খুব ভালো খেতেন, তার প্রিয় ছিল আমার এই রান্নাটা। বাড়ির সবাই খুব ভালোবাসতো এই রান্নাটা খেতে, দুর্দান্ত হয় বলে এই রান্নাটা। নারকেলের কোড়া এইভাবে ছড়িয়ে দেবেন, কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এইভাবেই কচুর শাকের রেসিপি তৈরি হলো। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্নাটা। থ্যাংক ইউ।